2023 অর্থাৎ ঠিক 2 বছরের মাথায় বক্সায় আবার দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার। সে এক্সক্লুসিভ ফুটেজ দেখছেন। আসলে এই ছবি বা এই টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার ক্যামেরাবন্দি হয়েছিল 28শে ডিসেম্বর সন্ধে 8টা 30 মিনিটে। এই ছবি ক্যামেরাবন্দি হয়। মুখ্য বনপাল দেবল রায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি এ প্রসঙ্গে কি বলছেন শুনুন। 2018 থেকে আমরা যাতে এই জঙ্গলটায় টাইগার ফিরে আসে তার জন্য আমরা ধাপে ধাপে ব্যবস্থা নিচ্ছিলাম। আমাদের ট্র্যাকিং এর কাজ শুরু হয়েছে, কেননা ছবি তো এখন পাওয়া গেল, গতকাল উঠেছে, কিন্তু পায়ের ছাপ বেশ কিছুদিন ধরেই আমরা পাচ্ছিলাম। যে কোনো বাঘ যখন নতুন হ্যাবিটেটে আসে সে তখন জায়গাটাকে বারবার ঘুরে দেখে সেটেল করার আগে। তো সেই সময়টাই কনফ্লিক্টের চান্স থাকে। সেই কনফ্লিক্টটাকে মিনিমাইজ করার জন্য ওদের সাথে ট্র্যাকার থাকে। সেই ট্র্যাকাররা একটা সেফ ডিস্টেন্সে বাঘটাকে ট্র্যাক করে। সেই কাজটা শুরু হয়ে গেছে। প্রতিনিধি রাজকুমার আমার সঙ্গে রয়েছে। রাজকুমার, পর্যটকরা নিশ্চয়ই খুশি। একদমই অতুলরা, দেখো পর্যটকরা তো খুশি এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে আধিকারিক তারাও কিন্তু খুশি। কারণ হচ্ছে দীর্ঘ 23 বছর পর 2021 সনে কিন্তু বাঘের ছবি ধরা পড়েছিল, অর্থাৎ সরাসরি যেটা বাঘ থাকার যে প্রমাণ, ক্যামেরার যে ছবি, সেটা শেষ 2021 সনে ধরা পড়েছিল। 2021 সনের পর কিন্তু ফের বক্সাতে বাঘের ছবি ক্যামেরাবন্দি হলো। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে গতকাল রাত 8টা 30 মিনিটে বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে পশ্চিম বিভাগের জঙ্গল, সেখানে যে পানা রেঞ্জের বনাঞ্চল রয়েছে, সেই পানা রেঞ্জের বনাঞ্চলে এই ছবি ক্যামেরাবন্দি হয়। এবং ইতিমধ্যেই কিন্তু এই বাঘকে যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে ট্র্যাক করা হচ্ছে। এবং বন দপ্তর দাবি করছে যে আমরা বারবার দাবি করছি যে বক্সাতে বাঘ আসে, এবং যে বাঘের ছবি ধরা পড়েছে সেটা এখন পর্যন্ত অনুমান করা যাচ্ছে যে এটা একটা পুরুষ বাঘের ছবি। 2021 সনে যে বাঘের ছবি পাওয়া গেছিল সেটাও একটা পুরুষ বাঘের ছবি ছিল। এই যে ছবি যেটা ধরা পড়েছে সেটাও কিন্তু পুরুষ বাঘের ছবি। এবং এই ছবির পরেই কিন্তু বনকর্তারা দাবি করছে যে বাইরে থেকে স্ত্রী বাঘ আনার যে গুরুত্ব সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই ছবি থেকে। অতনুদা, ধন্যবাদ। 2021-এর পর ফের 23 বক্সায় আবার ট্র্যাপ ক্যামেরা ধরা পড়ল বাঘ। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক। আপনি